আপনারা দেখতে পাচ্ছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। 2022 সালে যাদের বিএড কোর্স কমপ্লিট হয়েছে তারা এখনো সার্টিফিকেট পায়নি, এবং তাদেরকে সার্টিফিকেট নেওয়ার জন্য, তাও আবার প্রফেশনাল, অরিজিনাল নয়, কিভাবে লাইন লাগাতে হচ্ছে দেখুন। এখন বাজছে সকাল 8টা, এখন লাইন লাগাতে হচ্ছে দেখুন। 6টার সময় এসে এই বোন বসে আছে, সব মালদা, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গা থেকে সকাল 8টাতেই এত ভিড় প্রফেশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য। এবং 11টায় অফিস খুলবে, তারপরে কি হবে সেও এক বড় ঝামেলা। 700 টাকা পে করতে হচ্ছে। এই যে দেখুন ভাই, আপনি কোথা থেকে এসেছেন? ডোমকল। এই যে দেখুন, মুর্শিদাবাদ ডোমকল থেকে এসেছে। সকাল 8টার আগে এসে পৌঁছে এত বড় লাইনে পড়েছে। আমার কথা হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে বিএড কোর্স করলাম, চাকরির নাম তলাশ নেই, তাও আবার 700 টাকা দিয়ে এত বড় লাইন লাগিয়ে সকালে এসে বসে থাকতে হচ্ছে, আবার সার্টিফিকেট নিতে আরেকদিন আসতে হবে। কিভাবে হয়রান করতে হচ্ছে? তুমি ভাই কোথা থেকে? মালদা থেকে। মিজানুর রহমান সকাল 5টা থেকে বসে আছে। এই যদি হয় রাজ্যের অবস্থা, সিস্টেমগুলো কি পরিবর্তন করা যায় না? এটা তো অনলাইনে সার্টিফিকেটটা দিয়ে দিলেই হয়। দেখলে অবাক হবেন, লাইনটা আরো লম্বা গেছে, অনেক দূর। আপনি কোথা থেকে এসেছেন ভাই? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। ঠিক আছে, আমি হোয়াইট পলিটিক্সকে অনুরোধ করবো যে আপনারা বিষয়টাকে তুলে ধরুন পাবলিকের সামনে, এবং এভাবে যে ছাত্রছাত্রীদের হয়রানি করা হচ্ছে সেটা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। আচ্ছা দাদা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি মেদিনীপুর। আচ্ছা, আপনি যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি এসছেন, কখন এসছেন? এসেছি আমি সকালবেলা 8টা 45। আচ্ছা, এখন তো বাজে প্রায় 1:30 2টো বাজছে। আচ্ছা, আচ্ছা, আপনি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ব্যাপারে কিছু বলতে চান? এইখানকার যে প্রশাসন, সিকিউরিটি ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা, সবটাই একদম ন্যাক্কারজনক। ধিক্কার জানাই এরকম প্রশাসন ব্যবস্থা এবং সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে যে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিএড করা ডিগ্রিধারী ছেলেমেয়েরা আসছে এইখানে তাদের প্রফেশনাল সার্টিফিকেট আনতে। সেটা অনলাইন এনসিটি কেন করছে না জানি না, বা এনসিটি রুল কি আছে তা জানি না, কিন্তু এনসিটি কেন করছে না বা ইউনিভার্সিটি কেন করছে না, সবকিছু অনলাইনে। পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে, ফর্ম নিতে হচ্ছে, এসে হাতে 10 টাকার বিনিময়ে ফর্ম নিতে হচ্ছে। এই জায়গাগুলো কোথাও না কোথাও এনসিটির মনে হয় গুরুত্ব দিয়ে দেখা উচিত বা প্রয়োজন রয়েছে। এই ইউনিভার্সিটি চ্যান্সেলর থেকে রেজিস্ট্রার থেকে শুরু করে মাইগ্রেশনের ক্ষেত্রেও দেখেছি চরম হেনস্থা। একই রকম হেনস্থা এখানে প্রায় রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে, আলিপুরদুয়ার থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে এসেছে, আপনি খোঁজ নিয়ে দেখুন মালদা থেকে এসেছে। তারা এসে যাবে কোথায়? এখান থেকে যদি 4টে-5টার সময় যদি বের হয় ছেলেমেয়েরা, তারা পৌঁছাবে কিভাবে? সেই ব্যবস্থায় তারপরে এবারে এখন মেদিনীপুর রুট যদি দেখেন, খড়গপুর ডিভিশনে যদি দেখেন, তাহলে অনেক 119খানা ট্রেন বাতিল রয়েছে। চরম ভোগান্তির মধ্যে স্টুডেন্টরা রয়েছে এখানে এসে। এখানে প্রশাসন না কোঅপারেট করছে, না প্রশাসন কোনো সদুত্তর বা সদ্ব্যবহার। আচ্ছা, আপনি কি চাইছেন তাহলে? যে এই মাইগ্রেশন এবং প্রফেশনাল সার্টিফিকেট সব অনলাইন হোক, অনলাইন প্রসেস চালু হোক, যে যার বাড়ি থেকে সবকিছু তো অনলাইন হচ্ছে, ডিজিটাল করছে। এখন এই জায়গাটা কেন বাকি রয়ে যাচ্ছে? কেন তাদেরকে অফলাইনে নিয়ে এসে সংগ্রহ করতে হচ্ছে? আচ্ছা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে মেয়েরাও এসছে এবং তারা এতটাই হতাশাগ্রস্ত হয়ে গেছে। তারা দেখুন ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা বসে গিয়ে পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়েছে। দেখুন সামনে ভিড়টা দেখুন।